গোটা বছর, মানে 365 দিন। ইয়েস, 365 দিন পার করার পর আমরা যখন নতুন বছরে যাই তখন এটা ভাবতে বসি পুরনো বছরে কি পাইনি। অনেক দুঃখ থাকে এবং তার সাথে অনেক এমন স্মৃতি থাকে যেগুলো পুরনো বছরের আমরা চেরিশ করতে চাই। সে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোক বা কখনো মনের মণিকোঠায় মনে করতে চাই হারানো দিনগুলোকে। আর কথায় বলে না, যেই দিন চলে যায় সেই দিনের মতন ভালো দিন হয় না। তবে না, আগামীটাও সুন্দর হয়, আগামীটাও ভালো হয়, এবং এই আশা রেখে সিসিএন পরিবারের তরফ থেকে শুধুমাত্র আপনাদের জন্য আজকের বিশেষ অনুষ্ঠান ওয়েলকাম 2023 কো-স্পন্সার্ড বাই পাঞ্জাবি হাউস। এবং আজকে কিন্তু এখানে একটা জমজমাট আড্ডা হবে, মেলোডিয়াস আড্ডা হবে, কখনো বা আমার বকবকানিও শুনতে হবে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে? অবশ্যই আপনার ফ্যামিলির আরও একজন মেম্বার সিসিএন পরিবারকে টিভির পর্দায় দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে। তাহলে চলুন এই আড্ডা শুরু করব। তবে শুরুর আগে সিসিএন পরিবারও কিন্তু আপনাদের জন্য এই বছরটায় মানে 2022-এ উপহার দিয়েছে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান। কি মনে পড়ছে কোন কোন অনুষ্ঠান? আচ্ছা, একটা মিস করে গেছেন, রাইট? ঠিক আছে, চলুন, আপনি যখন মিস করে গেছেন আমি তো মিস করব না। তাহলে এক ঝলকে দেখে নেব 2022-এ সিসিএন বিনোদন আপনার জন্য ঠিক কি কি অনুষ্ঠান উপহার দিয়েছে। সিসিএন বিনোদনের পর্দার মাধ্যমে যে অনুষ্ঠানগুলো আপনাদের ভালোবাসায় আমরা আপনাদের ঘরে ঘরে পৌঁছতে পেরেছি সেগুলি দেখে নেব এক নজরে। চোখ রাখুন সিসিএন বিনোদনের পর্দায়। অভিনয়, কবিতা এবং সুমিতা এই অনুষ্ঠানে। অভিনয় আবৃত্তি এবং সুমিতা, অভিনয় আবৃত্তি এবং সুমিতা। কি ভাবছে ওয়ার্ডবাসী? আপনাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে লাইভ অনুষ্ঠান ডক্টর অনলাইন, বিনোদনে ভরপুর লাইভ ইন ফোন অনুষ্ঠান মাস্কা চাস্কা এবং মিনি মেট্রো, কচি কাঁচাদের জন্য শিশু কিশোর আসর, সঙ্গীত প্রেমীদের জন্য চলো গান গাই, ভূত ভবিষ্যৎ বর্তমান যে ছকে বাঁধা তা নিয়ে স্বনামধন্য জ্যোতিষীদের লাইভ অনুষ্ঠান, ডান্স অবসেসডদের জন্য ডান্স শুধু ডান্স, মাটির সাথে মানুষের নিবিড় সম্পর্কের নিদর্শন, লোক সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তরের মাটির গান, সুরের ভেলায় আপনাকে ভাসাতে গান শুধু গান। এবং আপনার ক্যালেন্ডারের বিশেষ তারিখগুলোকে আরও বিশেষ করে তোলার চেষ্টা করেছি প্রতিনিয়ত আমরা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। এক ঝলক দেখে নিয়েছেন তো? সব মনে পড়ে গেছে? আরে হ্যাঁ, আমি জানি আপনাদের সকলের মনেই ছিল, তবুও ভাবলাম যে একটু ঝালিয়ে দিই। এবার চলুন, এবার দেরি না করে তাড়াতাড়ি শুরু করি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। আমি তো ভীষণভাবে এক্সাইটেড, কারণ প্রচুর পারফরমেন্সরা রয়েছে, ডান্স হবে, গান হবে, আরও কত কিছু। আর ওয়েট করাবো না কাউকে, বরঞ্চ শুরু করি। এবং প্রথমেই আমাদের প্রথম পারফর্মারকে ডাকবো, এবং সেই প্রথম পারফর্মার কিন্তু আপনার মনে ঠিক জায়গা করে নেবে। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সিসিএন প্রেজেন্টস ওয়েলকাম 2023 কো-স্পন্সার্ড বাই পাঞ্জাবি হাউস।
বলা হয় ছোটা প্যাকেট বড়া ধামাকা, তখন মাথায় অনেক কিছু আসে এবং এই মুহূর্তে আমার মাথায় কিন্তু ছোটা প্যাকেট বড়া ধামাকা আমার পাশে রয়েছে শিল্পী, রাইট? শিল্পী, তুমি আগে আমাকে এটা বলো যে তুমি যেই গানে ডান্স করলে সেই গানটা একবার আমি তোমার কাছ থেকে শুনবো। आँखों में काजल लाई रंग एरो अंजामन, होठों में डाली लाई रंग एरो अंजामन। আচ্ছা এই গানের মানে কি বলো তো? माने যা, এটাই মিস হয়ে গেছে। এনিওয়েজ, শিল্পীর এই পারফরমেন্সের পরে চলুন নেক্সট পারফরমেন্স কি রয়েছে দেখে নিই। চলো দুজনে মিলে একসঙ্গে ইয়ে করে দিই একবার। 1 2 3 ইয়ে। আশ্বিন ফাগুন মাসে পরাণ খাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এ আশ্বিন ফাগুন মাসে পরাণ খাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরাণ খাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বিনি বিনি ডাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা, উলো কুটি ধুলো কুটি গৌরিয়ে নছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি? নকশা কাটা পানের বাটা, মুখ রেখেছে সুখ সায়রে কন্যে, খোপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের বিষম সবার জন্যে। ইনি বিনি ডাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা, উলো কুটি ধুলো কুটি গৌরিয়ে নছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি? আশ্বিন ফাগুন মাসে পরাণ খাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি ডাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা, উলো কুটি ধুলো কুটি গৌরিয়ে নছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি? তোর কপালে বুড়া বর করবো আমি কি? তোর কপালে বুড়া বর করবো আমি কি? দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মাটি কাঁদলে মুক্তা ঝরে।
মদিনার নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে 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 পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে 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 পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার 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 ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। হে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। হে নদীর ধারি যাসে বধু মিঠাই করস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। ভিতর পাড়া তাই ঢালেছি ঘি, আর নিজের হাতের ভাব ধরেছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর পাড়া তাই ঢালেছি ঘি, আর নিজের হাতের ভাব ধরেছি ভাবলে হবে কি। কালো চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সময়। এ কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন কইরা বাদলি মাথা তাও যে বাঁকা সীতা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন কইরা বাদলি মাথা তাও যে বাঁকা সীতা।
পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। পেচ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। হে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। হে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। হে নদীর ধারি যাসা বধু মিছাই করো আর, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। হে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। मुझ पे सुरूर है, असर तेरा ये जरूर है, तेरी नजर का कसूर है। पास तू क्यों दूर है, ये इश्क का जो फितूर है, नशे में दिल तेरे चूर है। अब तो होश ना खबर है, ये कैसा असर है, होश ना खबर है, ये कैसा असर है। तुमसे मिलने के बाद दिल भर, तुमसे मिलने के बाद दिल भर। मुश्किल में है जीना, तूने दिल ये छीना, हो गई पागल देखो प्यार में ये हसीना। मुश्किल में है जीना, तूने दिल ये छीना, हो गई पागल देखो प्यार में ये हसीना। दर्द दिल की राहत तू, धड़कनों की मन्नत तू, हुस्न का दरिया हूँ मैं और मेरा साहिल तू। कुसु 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 दे सुकू 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 नहीं मेरा, कुसु 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 दे सुकू सुकू नहीं मेरा। कुसु 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 दे सुकू 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 नहीं मेरा, कुसु 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 दे सुकू सुकू नहीं मेरा। এই যে গানের পরে যে নাচটা দেখলাম, মানে আর তাও আবার এতটা এনার্জেটিক একটা ডান্স পারফরমেন্স, তো আমি তো পারফর্মারের নামই শুনিনি, আপনাদেরকেও শোনাইনি, নামটা শুনি। অনন্যা নাথ। অনন্যা নাথ, এত সুন্দর করে কথা বলো। মানে নতুন বছরের প্রথম দিন কেমন করে কাটাতে চাও? প্রথম দিন তো একটু ঘোরাফেরা, এনজয় এইসব। মানে এরা শুধু ঘোরাফেরাই করছে, কেউ বলে না খাওয়া দাওয়া। মানে আমার মতন ফুডি মনে হয় কেউ নেই, সবাই ঘুরতে চায়, কেউ খেতে চায় না।
এনিওয়েজ, তোমার নতুন বছর খুব ভালো কাটুক। নতুন বছরে নতুন আশা নিয়ে তো সকলেই থাকে, শুধুমাত্র তাই নয়, নতুন বছরে কিন্তু সবাই পরিবারের সঙ্গে ঘুরতে যায়, মজা করে। শুনলেন তো আমাদের পারফর্মার্সরা কি বললো, তাদের সকলের প্ল্যানিং রয়েছে, কিছু না কিছু ইনোভেটিভ, কিছু না কিছু নিজেদের ফ্যামিলির সঙ্গে আলাদা আলাদা করে সবার নিজের নিজের প্ল্যানিং থাকে। এবং এই প্ল্যানিংয়ের কথা বলতে গিয়ে আমার মনে পড়লো, আমরা যখন আপনাদের পরিবারের সদস্য, আপনাদের কি মনে হয় সিসিএন পরিবার আপনাদের জন্য কোনো প্ল্যানিং করেনি? করেছে বই কি, আপনাদেরকে সব সময় বিনোদনের মধ্যে রাখতে, আপনাদেরকে সব সময় এন্টারটেইন করতে সিসিএন তৈরি। এবং তার জন্যই এক ঝলকে চলুন দেখে নিই 2023-এ সিসিএনের তরফ থেকে আপনাদের জন্য কি কি নতুন শোজ রয়েছে। আপনাদের সম্পূর্ণ মনোরঞ্জনের দায়িত্ব আমরা নিজেদের কাঁধে তুলে নিয়ে আগামীতে আপনাদের আরও বিনোদনের জন্য নিয়ে আসছি আরও কিছু নতুন অনুষ্ঠান। অকপটে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানবেন সবটা অকপটে। আপনাদের ঘরে ঘরে শুধু টিভির পর্দার মাধ্যমে নয়, আমাদের আগামীতে সম্প্রচারিত হওয়া অনুষ্ঠান এই ঘর এই সংসারের দ্বারা আমাদের টিমও পৌঁছে যাবে আপনার বাড়িতে। এই ঘর থাকছে আবৃত্তির রিয়েলিটি শো। সমাজে একটা বয়সের পর যাদের সিনিয়র সিটিজেন হিসেবেই ধরা হয়, সেই বৃদ্ধ বৃদ্ধাদের জন্য তাদের নিয়েই মনোরম অনুষ্ঠান ভানু মায়া। থাকছে গানের রিয়েলিটি শো সিসিএন সারেগামাপা। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিনোদনের এক ধাপ এগিয়ে একটি কয়েন আসছে হেডটেল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিকে আরও সহজ করতে সরাসরি সম্প্রচারিত হবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রস্তুতি। আপনি দেখছেন সিসিএন প্রেজেন্টস ওয়েলকাম 2023, কো-স্পন্সর্ড বাই পাঞ্জাবি হাউস। আর এখন একটা খুব স্পেশাল পারফরমেন্স আপনাদের জন্য রয়েছে, একটু অন্য স্বাদের, একটু অন্য রকম, বাট আই নো কি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে, কারণ একটু টেস্ট চেঞ্জ আই গেস দরকার। তো আর দেরি কেন করব, চলুন দেখে নিই। নমস্কার, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা হাজির হয়েছি সিসিএন পরিবার নিবেদিত জমজমাট অনুষ্ঠান 2022-এর বিদায় লগ্নে ওয়েলকাম 2023। এই অনুষ্ঠানে আমাদের একটি মজার শ্রুতিনাটক আমরা পরিবেশন করব। শ্রুতিনাটকের নাম কণ্ঠস্বর, রচনা সমীর দাশগুপ্ত, অভিনয়ে আমি দেবাশিস ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন লোপামুদ্রা বাগচি ভৌমিক, আবহে রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি রায়। নিবেদন কণ্ঠস্বর। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বসুন। আচ্ছা সুমিত্রা দেবী, আপনি কি সব সময়ই অ্যাবসেন্ট মাইন্ডেড থাকেন? কেন স্যার? আবার জিজ্ঞেস করছেন কেন? এটা কি টাইপ করেছেন, উদরপিণ্ডি বুদর ঘাড়ে? ভুল না হয় একবার হয়েছে, তাই বলি এভাবে কথা বলছেন কেন? কি বললেন? একবার ভুল করলে আমি আপনাকে কিছু বলতাম না। শুনুন, এভাবে ভুল করলে আমি আপনাকে আর কতবার প্রোটেকশন দেব বলতে পারেন? আপনার কথা শুনে মনে হচ্ছে চাকরি পাওয়ার পর থেকে আমাকে আপনি প্রোটেকশন দিয়েই চলেছেন। মনে হচ্ছে আপনি না থাকলে এতদিন আমার চাকরিটাই চলে যেত। সার্টেনলি যেত। মিস্টার গুপ্ত আপনার কাজের ভুলের কথা দুবার পয়েন্ট করেছেন। একদিন তো বলেই ফেললেন আপনারা কলকাতা শহরে একজন ভালো স্টেনো পেলেন না। আপনি যা স্যালারি দেন তাতে আপনি তো ভালো বলতে পারেন। আপনি বলুন তো আমাকে এখানে কতটা পরিশ্রম করতে হয়? তার জন্য আপনি ওভারটাইম পান। নামে ওভারটাইম স্যার, তাতে পেট ভরে না। আপনার না পোষালে আপনি ছেড়ে দিতে পারেন। আপনি ভালো করে জানেন এ বাজারে চাকরি ছাড়লে আর একটা চাকরি জোটানো কতটা শক্ত। ও হ্যাঁ,
তবে সুযোগ পেলেই ছাড়বো স্যার, কারণ আপনার মতো বসের আন্ডারে থাকার চেয়ে মিস রায়, সাবঅর্ডিনেট দেখলেই আপনার বসিং মাথা চাড়া দিয়ে ওঠে, তাই না স্যার? অনিমেষ বাবু, আপনার চেহারার সাথে চরিত্রের কোনো মিল নেই। আর শুনুন, আমাকে আপনার প্রোটেকশন দেবার কোনো দরকার নেই। আমাকে অযোগ্য মনে হলে আপনি ডিরেক্টরকে জানাতে পারেন। ও, আপনার উত্তেজনাটা বড্ড বেশি দেখছি। ভদ্রভাবে কথাবার্তা বললে হয়তো। হ্যাঁ, আমি স্বীকার করছি, সেদিন ডিকটেশন দিতে সত্যিই আমার ভুল হয়েছিল। কারণ কারণ মনটা আমার সেদিন, আসলে মাকে সেদিন খুব অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে এসেছিলাম, তাই। ঠিক আছে, তবে ভবিষ্যতে একটু সতর্ক থাকবেন। হ্যালো, হ্যালো, কে? অশোক? হ্যাঁ হ্যাঁ, আমি অনিমেষ বলছি, অনিমেষ। হ্যাঁ, কি বলছিস? আরে বাবা, একটু জোরে বল, কিচ্ছু শুনতে পাচ্ছি না। উফ, লাইনটার যে কি হচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো। আরে বাবা, আপনি হ্যালো? লাইনটা ছাড়ুন। আরে, আপনি কাকে চাইছেন বলুন তো? শুনুন, দয়া করে আপনি লাইনটা ছাড়ুন, আমি আপনাকে চাই না। শুনুন, আমিও আপনাকে চাই না। আপনি রং লাইনে ঢুকে পড়েছেন। অশোক, অশোক, শুনতে পাচ্ছিস? যা দিলেন তো 12টা বাজিয়ে, আসল লাইনটাই আমার কেটে গেল। বারে, আমি কি করলাম? আপনি কি করলেন? লাইনে আপনি না ঢুকলে তো জানেন কত কষ্ট করে এই লাইনটা পেয়েছিলাম। এ আর বেশি কি, আজকাল টেলিফোন লাইন পেতে গেলে একটু কষ্ট করতেই হয়। আপনি আনন্দবাজারে কার্টুন দেখেননি? হ্যাঁ, দেখেছি। কি দেখেছেন? দেখেছেন এক ভদ্রলোক কলকাতায় কোনো এক টেলিফোন লাইন ট্রাই করতে করতে একেবারে পাগলই হয়ে গেলেন। আপনি বেশ মজা করে কথা বলতে পারেন তো। আরে মজা নয়, এটা ঘটনা যে। শুনুন না, আপনাকে একটা কথা বলবো। বলুন। আপনার কণ্ঠস্বরটা কিন্তু খুব মিষ্টি। ধন্যবাদ, মিথ্যে হলেও কথাটা শুনতে খুব ভালো লাগলো। তা এটাকে এতক্ষণ বাদে আপনার মনে হলো? সত্যি কথা বলবো, অকপটে। আসলে আপনার কণ্ঠস্বরটা শুনতে না আমার বেশ লাগছিল, তাই একটুও বিরক্ত হইনি। আর সেই জন্যই তো লাইনটা ছাড়িনি, হোল্ড করে রেখেছিলাম। আপনার কণ্ঠস্বরটাও কিন্তু বেশ ভালো। আমার কথাটা আমাকেই আবার ফিরিয়ে দিলেন। ভদ্রতা? না 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 না, হ্যাঁ, নিছক ভদ্রতা নয়। আপনার কণ্ঠস্বরটা যেমন ভরাট তেমনি রোমান্টিক। ও আচ্ছা, আপনি কি নাটক করেন? না। শ্রুতি নাটক? তাও না। তাহলে নিশ্চয়ই কবিতা পাঠ করেন। হুম, আমি সংস্কৃতির কাছ থেকে বিদায় নিয়েছি বহুদিন। কলেজ ইউনিভার্সিটি থাকতে একটু আধটুতে চর্চা করতাম না তা নয়, তবে এখন আমি সওদাগরি অফিসের পুতুল অফিসার। হ্যাঁ, বেশ সুন্দর কথা বলেন তো আপনি। এবার আপনি বলুন। কি বলবো বলুন তো? আপনার স্বামী কি করেন? আচ্ছা, আপনি কি বেটে? হঠাৎ এই প্রশ্ন। আপনি খুব চালাক। কত কায়দা করে জানতে চাইছেন আমি বিবাহিতা কিনা। না না না, আমি বিয়ে করিনি। তাহলে আপনার বয়স যদি ধরে নি এই 26-27 হবে, তবে আপনি আমার থেকে কিন্তু 7-8 বছরের ছোট হবেন। এবার কিন্তু আমি নিঃসন্দেহ যে আপনি বেটে। আমি বেটে, এই কথাটা আপনাকে কে বললো? আরে বেটে না হলে এত বুদ্ধি হয় না যে। কায়দা করে আমার বয়সটাও কেমন জানতে চাইছেন। আপনার পরিচয়টা কিন্তু এখনো পেলাম না। কি আর পরিচয় আছে দেবার বলুন? বিএ পাশ করে শর্ট অ্যান্ড শিখে একটা সওদাগরি অফিসের স্টেনো, মাইনে কম, খাটুনি বেশি। এমন চাকরি আপনি ছেড়ে দিতে পারেন না? পারি, যদি আপনি একটা দেন। কথা না দিলেও চেষ্টা করে দেখতে পারি। তাহলে কিন্তু সত্যিই খুব ভালো হয়। আমার বস ভদ্রলোক এত আনকালচার্ড, মানে রীতিমতো ব্রুড বলা চলে। একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানেন না। একরকম ইডিয়েট। ঠিক বলেছেন। আসলে কি জানেন, লোকে ক্ষমতা পেলে দিশেহারা হয়ে যায়, বুঝতে পারে না ক্ষমতাকে কিভাবে কাজে লাগাবে। ঠিক কিনা বলুন? সে আর বলতে, কথায় কথায় অসম্মান, চোখ রাঙানি। আপনি যদি মুখ বুজে সব সহ্য করেন তাহলে আরও পেয়ে বসবে। আচ্ছা,
তাহলে আজ ও, লাইনটা ছেড়ে দেবেন? পাক্কা 20 মিনিট হয়েছে। কলকাতা টেলিফোন কেন পাওয়া যায় না এবার বুঝেছেন তো? আমি আর আমার মা, এই নিয়েই কিন্তু আমার সংসার। আমারও তাই। বলছিলাম কি, আপনার নামটা জানতে পারি? পরে জানাবো। আপনারটাও জানতে চাইবো না এখন। কিরকম একটা মজা না? অনেকটা কানামাছি ভোভো, কেউ কাউকে চিনি না, জানি না, কখনো দেখিনি, অথচ ভালো লাগছে। ঠিক বলেছেন, ভীষণ ভালো লাগছে। আপনার নাম্বারটা একটু বলুন না। 22416567 22416567। ঠিক আছে। বলছিলাম কি, রোজ সন্ধ্যায় না আমরা কথা বলবো, অনেকক্ষণ, অনেক 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 কথা বলবো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু ঠিক 7টায়। কিন্তু আমি আপনাকে কি নামে ডাকবো বলুন তো? বলবেন মিতা, ওটা আমার ডাক নাম। মিতা? ঠিক আছে। মি আই কামিং স্যার? আসুন, কিছু বলবেন? আজ কিন্তু আমার 6টায় ছেড়ে দিতে হবে। সে কি, এতগুলো প্রোডাক্টস লিস্ট তৈরি করতে হবে, কালই হেড অফিসে পাঠাতে হবে, তার উপর আগামী সপ্তাহে একটা ইন্টারভিউ আছে। সেই ইন্টারভিউ লেটারগুলো কে টাইপ করবে? 1 ঘন্টার বেশি আমি কিছুতেই থাকতে পারবো না স্যার। 6টায় আমাকে যেতেই হবে। কিন্তু আমার এই কাজগুলো যে ভীষণ জরুরি। আমার যাওয়াটাও আরও জরুরি। কিন্তু কাজগুলোর কি হবে? আমি কিন্তু ওভারটাইম নেব না স্যার। আচ্ছা, এটা কি সঠিক জবাব হলো? এর থেকে সঠিক জবাব আমার জানা নেই। বেশ, আপনি যান। কাল কিন্তু আমার কাজগুলো চাই। অফিস আওয়ার্সের মধ্যে কাজগুলো করে উঠতে পারলে নিশ্চয়ই পাবেন। আপনি বসের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানার্সটুকু পর্যন্ত শেখেননি। এই একই কথা আমিও আপনাকে বলতে পারি স্যার। মিস রায়, হ্যালো হ্যালো, আমি বলছি। ও বাবা, আজ রাস্তায় জ্যামে যেভাবে আটকে পড়েছিলাম তাতে। জানেন, 6:30 থেকে আমি ফোনের পাশে বসে আছি। আপনি ফোনটা করলেন না কেন? আপনার ফোন নাম্বার তো আমি নিইনি। ও, সেটাও তো একটা কথা। তারপর কি খবর বলুন? আজ একটা মজার কাণ্ড ঘটেছে জানেন। কি হয়েছে? আজ আমার বস আমাকে আটকাতে চেয়েছিলেন, আমি ঝগড়া করে চলে এসেছি। ঠিক করেছেন। আচ্ছা, অফিসের কাজই কি সব? আমার আর এখানে চাকরি করতে একদম ভালো লাগছে না। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাকে আমার অফিসে নিয়ে আসতে পারবো। সত্যি? আরে বাবা, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। পোস্ট খালি আছে বুঝি? না না, খালি করে নিতে হবে। কিরকম? আরে বলবেন না, আমাদের অফিসে না একজন ভদ্রমহিলা আছেন, স্টেনো, টু মাচ ডিস্টার্বিং। বসের সঙ্গে কথা বলার ম্যানার্সটুকু পর্যন্ত জানে না। আপনার মতো একজন মানুষের সঙ্গে যে অভদ্র আচরণ করতে পারে তাকে আপনি কি করে ভদ্রমহিলা বলছেন আমি জানি না। আমি যদি হতাম তাহলে। যাক যাক, অফিসের কথা থাক, শুনুন। বলুন। একটা কথা বলবো? এখনো এত দ্বিধা? না না, আসলে তা নয়, মানে বলছিলাম কি, আপনাকে না আমার খুব দেখতে ইচ্ছে করছে। এখনো কিন্তু তার সময় হয়নি। ও, এখনো টাইপিং এর কাজগুলো শেষ করেননি? 20 পাতা টাইপ করার জন্য পেলাম আজ দুপুরে। 4টের সময় আপনি কি করে আশা করেন? কিন্তু আমি আপনাকে বলেছিলাম কাজটা খুবই জরুরি। মুম্বাই থেকে মিস্টার নটরাজন আসবেন, তার হাতে পেপারগুলো পাঠাতেই হবে। কাল সকালে উনি ফ্লাই করবেন। আমি নিরুপায়, এর থেকে তাড়াতাড়ি কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য আমাকে যদি জবাবদিহি করতে হয় না, তবে আপনাকেও কিন্তু আমি স্পেয়ার করব না, বলে দিলাম। হ্যাঁ, আমি বাধ্য হব আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে। আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। শুনুন, ওভারটাইম নিয়ে কাজগুলো কমপ্লিট করে দিন। সরি স্যার, পারবো না, অফিসের পর আমার অন্য কাজ আছে। আচ্ছা, এত দূর? হ্যালো হ্যালো, আমি মিতা বলছি। তোমার কণ্ঠস্বর শোনার অপেক্ষায় বসে আছি প্রিয়া। এই জানেন, মাকে না আপনার কথা বলেছি আজকে। কি বললেন উনি? মা তো অবাক,
বললেন এ আবার হয় নাকি? যাকে চোখে দেখিসনি, যার নাম পর্যন্ত জানিস না, তার সঙ্গে? আমিও মাকে বলেছি। সত্যি? সত্যি 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 3 সত্যি। কি বললেন উনি? আপনাকে আপনার মা যা বলেছেন। আচ্ছা, আপনার কখনো মনে হয় না আমি কেমন দেখতে? হয় হয় হয়। আচ্ছা, যদি আমি কালো হই? কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আমার কিন্তু আপনার কথা ভাবলে কেমন বিস্ময় লাগে। ঠিক তাই, ভালোবাসা ব্যাপারটাই বিস্ময়ের। এরকম ভালোবাসা কিন্তু সচরাচর ঘটে না, বলুন। এটা একটা ব্যতিক্রম। ব্যতিক্রমে কিন্তু মজা। আচ্ছা, আমার চাকরিটা কত দূর এগোলো? অনেকটা। কাল খুব ধমকেছি। শুধু ধমকালে হবে না, রিপোর্ট করতে হবে। আরে বাবা, এবার করব। অনেক অনেক প্রশ্রয় দিয়েছি। আচ্ছা, মেয়েটি নিশ্চয়ই খুব সুন্দরী, তাই না? এই, তা অবশ্য অস্বীকার করা যায় না। সেই জন্যই। এই তো, মেয়েরা না, এই আপনারা মেয়েরা বড্ড হিংসুটে হন। মোটেই নয়। হ্যালো, কি ব্যাপার? আজ অসময়? এই, পরশু আসবেন? আসবো মানে? আপনাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। আপনার যদি আপত্তি না থাকে তবে। সেরকম কোনো আপত্তি নেই। ওহ, আমার যে কি ভালো লাগছে না। কিন্তু আমি আপনাকে চিনব কি করে? আমি মিউজিয়ামের গেটের কাছে দাঁড়িয়ে থাকবো। আমার হাতে থাকবে একটা লাল ব্যাগ। ঠিক সকাল 10টায়। শুনুন, আমি একটা না নীল স্যুট পরে আসবো। ও হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু বেটে নই, রীতিমতো লম্বা। কি ব্যাপার? আমি কাল আসতে পারবো না স্যার। কিন্তু ছুটি তো আমি আপনাকে দিতে পারবো না, কাজের যা চাপ তাতে। ছুটি আপনি না দিলে হয়তো আমাকে রিজাইন করতে হবে। রিজাইন? কি বলছেন আপনি? নিশ্চয়ই, ঠিকই বলেছি। কিন্তু কেন? কাল আমার প্রয়োজনটা এতটাই জরুরি যে জীবনের সব কিছু আমি চললাম। আমার লিভ অ্যাপ্লিকেশন এবং রেজিগনেশন লেটার দুটোই রইল। যেটা অ্যাকসেপ্ট করা যায় সেটাই করবেন। ধন্যবাদ। মানে? ইডিয়েট! আপনি ঠিকই করেছেন। এমন বদমেজাজি লোকের সঙ্গে না এই রকম ব্যবহার করাই উচিত। জানি না কি হবে। তাহলে কাল আমাদের দেখা হচ্ছে, কেমন? ঠিক সকাল 10টায়। এই জানেন, আমার না কিরকম যেন একটা হচ্ছে। সব মিলিয়ে অদ্ভুত অদ্ভুত একটা অনুভূতি। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে না? জানি না। ওই তো সে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। শিফন শাড়ি পরেছে, বাচ্চা মেয়ের মতো দুটো বিনুনি ঝুলছে। ওই তো ওই লাল রঙের শালটাও গায়ে জড়ানো, হাতে লাল ব্যাগ। উফ, আমার যে একটা কেমন হচ্ছে না। এই যে শুনুন। এ কি আপনি? মানে মিস রায়, আপনি? এ কি আপনি স্যার? মানে অনিমেষ বাবু? হ্যাঁ। আমরা দুজনে এতদিন তাহলে সকালে ঝগড়া করেছি আর সন্ধ্যায় প্রেম করেছি। আমি কিন্তু ভাবতেই পারছি না। আরে বাবা, ভাবতে কি আমিই পারছি? কিন্তু যা সত্যি তা তো মানতেই হবে। কি সত্যি? এই যে আমাদের আলাদা আলাদা চেহারা। তাহলে মিস রায়, অফিসের কাজে ফাঁকি দিয়ে এতদিন ধরে আপনি এইসব করছিলেন? সেটা স্যার আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার বস হয়েছেন বলে তো আর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না। আমি আপনাকে স্যাক করব। আমি তাই চাই স্যার, কারণ বিয়ের পর আমি হয়তো আর চাকরিটাই করব না। হয়তো আবার কি, বিয়ের পর আপনাকে চাকরি করতে দিলে তো। আচ্ছা, আমার কোনটা গ্র্যান্ট হলো, লিভ অ্যাপ্লিকেশন না রেজিগনেশন লেটার? রেজিগনেশন লেটার। আর শুনুন,
অফিস ফাঁকি দিয়ে যখন চলেই এসেছেন, তখন চলুন দূরে কোথাও একটু বেরিয়ে আসি। আরো দূরে চলো যাই। কিন্তু স্যার 7টার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে কিন্তু। আরে বাবা 7টা? এই 7টা কেন? হ্যাঁ ও টেলিফোন। হ্যাঁ। নমস্কার। কি বলেছিলাম তো ভিন্ন স্বাদের কিছু দেখাবো? আমার কথা কেউ বিশ্বাসই করতে চায় না কেন বলুন তো? আমি যখন বলেছি ভিন্ন স্বাদের দেখাবো তখন ঠিক দেখাবো, আর দেখিয়েছি না? আমি জানি। তাহলে এবার আরেকটু সেম টেস্টের দিকে যাই, নেক্সট পারফরমেন্স দেখি, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। উত্তরের মাটির গান গ্র্যান্ড ফিনালে। কে হবে উত্তরের মাটির গানের চ্যাম্পিয়ন? দেখতে চোখ রাখুন সিসিএন বিনোদনের পর্দায়। পথে ঘাটে যেখানে সেখানে যখন তখন সিসিএন পরিবারের জমজমাট অনুষ্ঠান হেড টেলের ক্যামেরায় ধরা পড়তে পারেন আপনি, আর জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার সহজ প্রশ্নের উত্তরের বিনিময়ে। হেড টেল অনুষ্ঠানটি দেখুন প্রতি রবিবার সন্ধে 6টায় এবং পুনঃপ্রচার প্রতি সোমবার বিকেল 5:30 একমাত্র সিসিএন বিনোদনে। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালাহানা ভালাহা লইয়াই থাইকো, আমি তো ভালাহানা ভালাহা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালাহানা ভালাহা লইয়াই থাইকো, আমি তো ভালাহানা ভালাহা লইয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মনে মনে রাইখো। আমি তো ভালাহানা ভালাহা লইয়াই থাইকো, আমি তো ভালাহানা ভালাহা লইয়াই থাইকো। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। জিন্দা থাকতে না ডাকিলেও, জিন্দা থাকতে না ডাকিলেও মইরা গেলে ডাইকো। আমি তো ভালাহানা ভালাহা লইয়াই থাইকো, আমি তো
ভালা না ভালা লইয়াই থাই বন্ধু তোর লাইগাহারে বন্ধু তোর লাইগাহারে আমার তনু জরু মনে লয় সারিয়া যাইতাম ধুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগাহারে মনে লয় সারিয়া যাইতাম ধুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগাহারে জঙ্গলার মাঝে আমার খান ঘর অরণ্য জঙ্গলার মাঝে আমার খান ঘর ভাইও নাই বান্ধব নাই মোর কে লইবে খবর হায় রে ভাইও নাই বান্ধব নাই মোর কে লইবে খবর বন্ধু তোর লাইগাহারে বন্ধু তোর লাইগাহারে আমার তনু জরু মনে লয় সারিয়া যাইতাম ধুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগাহারে পিখের তলে আইলাম ছায়া পাইবার আসে বট পিখের তলে আইলাম ছায়া পাইবার আসে ডাল ভাঙিয়া রোদ্র হয়ে ওঠে আমার কর্ম দোষে উঠে আমার কর্ম দোষে বন্ধু তোর লাইগাহারে বন্ধু তোর লাইগাহারে আমার তনু জরু মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগাহারে মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগাহারে
সবাই মাতব আনন্দেতে, দেশের বরণে। স্মৃতি রাখবো স্মরণে, সবাই মাথবো আনন্দেতে, দেশের বরণে। সবাই মাথবো আনন্দেতে, দেশের বরণে। নতুন রঙে রঙিন হয়ে 2023 এলো, দেশ বিদেশে আনন্দের এক বন্যা বয়ে গেল। আর নতুন রঙে রঙিন হয়ে 2023 এলো, দেশ বিদেশে আনন্দের এক বন্যা বয়ে গেল। তবু বলি থাকবো মোরা, তবু বলি থাকবো মোরা সচেতন সবাই, কোভিড বিধি সজাগ হয়ে সবার মানা চাই। কোভিড বিধি সজাগ হয়ে সবার মানা চাই। নতুন দিনের তারে বসে এই প্রতিজ্ঞা করি, হিংসা নিন্দার বিভেদ ভুলে সুস্থ সমাজ গড়ি। নতুন দিনের তারে বসে এই প্রতিজ্ঞা করি, হিংসা নিন্দার বিভেদ ভুলে সুস্থ সমাজ গড়ি। যেই সমাজে জাতবে জাতের, যেই সমাজে জাতবে জাতের নেই কো জাতা কল। নতুন দিনে ভাঙবো মোরা অস্পৃশ্যের শিখর, নতুন দিনে ভাঙবো মোরা অস্পৃশ্যের শিখর। নতুন দিনে নতুন আশা পূর্ণ হোক সবার, সবার কাটুক দুঃখের ফেরা চাই না কিছু আর। নতুন দিনে নতুন আশা পূর্ণ হোক সবার, সবার কাটুক দুঃখের ফেরা চাই না কিছু আর। স্মৃতির মাঝে কালের স্রোতে, স্মৃতির মাঝে কালের স্রোতে সবই ভেসে গেল। রঙিন আলোয় ডানা মেলে নতুন বছর এলো, রঙিন আলোয় ডানা মেলে নতুন বছর এলো। 2022-এর স্মৃতি, 2022-এর স্মৃতি রাখবো স্মরণে, সবাই মাথবো আনন্দেতে, দেশের বরণে। 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 তাহলে 2023 নিয়ে যে এক্সাইটমেন্টটা আমাদের মধ্যে রয়েছে,
এবং 2002-তে যেরকম আমি বলি, সবসময় বলি কি যেটা গেছে সেটা গেছে, যেটা আসছে সেটা ভালো হলেই ভালো। এবং লাস্টের যে গানটা গাইলে খুব ভীষণভাবে কিন্তু রিলেটেবল, মানে আমাদের এখনকার লাইফের সঙ্গে 2023-র জন্যে, বিকজ কি আমরা একটা সিচুয়েশন কাটিয়ে এসেছি, কোভিড সিচুয়েশন, যেটা কোভিড সিচুয়েশন নিয়ে আমরা অনেক কিছুই জানি, অনেক রকম প্রবলেম আমরা ফেস করেছি। আমরা যারা পারফর্মার তাদেরও অনেক রকম প্রবলেম হয়েছে, শোজ বন্ধ হয়ে গেছে। এখন আবার কানাঘুষো শোনা যাচ্ছে, আবার হয়তো সেই আতঙ্কের সৃষ্টি হবে, আবার হয়তো সেই কোভিড সিচুয়েশন আসবে। সেই সবকে দূরে রেখে 2023 নিয়ে যে আমাদের মধ্যে একটা হোপ রয়েছে যে হ্যাঁ খুব সুন্দরভাবে কাটবে, বা 2022-এর না পাওয়াগুলো পূর্ণতা পাবে 2023, এই কোভিড সিচুয়েশনের কথা মাথায় এলেই মনে হচ্ছে আবার। তো এই গানটা আমার মনে হয় না আমি এর আগে কোথাও শুনেছি বলে এত রিলেটেবল। না না, একদমই না। এই গানটা আমার বাবা শ্রদ্ধেয় দেবলাল সিংহের লেখা। আচ্ছা, মানে ডাবল বোনাস এখানে। ডাবল বোনাস এইভাবে যে একটা ভীষণ রিলেটেবল গান, যখন আমরা 2022-কে বিদায় জানাচ্ছি, 2023-কে ওয়েলকাম জানাচ্ছি, এবং তার পাশাপাশি একজন বাবা তার মেয়ের জন্য, মেয়ে পারফর্ম করবে, বাবা গান লিখেছে। মানে এই যে একটা এত সুন্দর বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় সুন্দর। সো কাকু, শ্রদ্ধেয় দেবলাল সিংহ, আমি ওনাকে একবার ডাকবো, প্লিজ চলে আসুন। এই হাততালি দাও। এই যে এত সুন্দর একটা গান আর এতটাই রিলেটেবল আমাদের প্রেজেন্ট লাইফের সঙ্গে, সবার প্রথমে তো ওয়েলকাম আপনাকে, এবং তারপরে হচ্ছে এই যে এত সুন্দর একটা গান লিখেছেন এবং এই যে মাহলটাকে না পুরো একদম আরও সুন্দর করে দিয়েছেন। তো কি প্ল্যান রয়েছে 2023 নিয়ে বা 1 জানুয়ারি নিয়ে, কি প্ল্যান রয়েছে, কি করবেন? আসলে যখন সিসিএন থেকে খবর গেল যে 2022-2023-এর একটা অনুষ্ঠান, অন্যান্য গান তো হবে, তো একটা যদি এই 2022-কে বিদায় দিয়ে 2023-এর একটা গান লেখা যায়, আমি একটা একটা করে গান লিখতেছি, স্থায়ীটা লিখে ওকে সুরটা বললাম, ও ওদিকে প্র্যাকটিস করতে চাই, তারপরে একটা অন্তরা লিখে আরেকবার প্র্যাকটিস করালাম, এইভাবে আমি লিখে যাচ্ছি, প্র্যাকটিস করে যাচ্ছি, মানে রাতের মধ্যে লিখলাম, রাতের মধ্যে কমপ্লিট হয়ে গেল। তা এই বিষয়ে আমি তো বলবো আরও জোরে হাততালি দাও। এ বাবা, এই পারফরমেন্স দেখতে দেখতে না আমি হারিয়ে গেছিলাম। এখন দেখছি এ তো একদম আর 10 সেকেন্ড বাকি রয়েছে। 10 সেকেন্ড বাকি মানে এখন আমাদেরকে কি, না 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 সরি, 1 মিনিট, 12 সেকেন্ড বাকি রয়েছে, মানে 2 সেকেন্ড আমার কাছে টাইম আছে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা কাউন্টডাউন করে নিই, কারণ কাউন্টডাউনের পরেই নতুন বছরে যাচ্ছি আমরা একসঙ্গে, আর আপনারা রয়েছেন সিসিএন পরিবারের সাথে। সো লেটস গেট স্টার্টেড।